নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব হাই প্রোটিন সয়া কারি। একবার এভাবে বানালে বারবার খেতে ইচ্ছে করবে। ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে 2 বাটি সয়াবিন গরম জলে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখব। এরপর ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে অতিরিক্ত জল বের করে নেব। এরপর সামান্য একটু তেল গরম করে নেব। সয়াবিনগুলো দিয়ে মাঝারি আঁচে ভেজে নেব। দেব সামান্য একটু নুন, হাফ চা চামচ আদা রসুন কুচি। দেখুন বন্ধুরা, সয়াবিনের কিন্তু হালকা কালার চলে এসেছে। এবারে তুলে নেব। এরপর কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতন তেল, হাফ চা চামচ জিরে আর রসুন কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। মশলা থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই। 3টি মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা, সব একসাথে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজের কালারটা বেশ সোনালি রঙ হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন দেব নুন, আর দেব হাফ চা চামচেরও কম বেকিং সোডা। এতে টমেটো ভালোভাবে গলে যাবে, মশলাও সুন্দরভাবে কষে আসে এবং মিশ্রণটা একটু ফুলে ওঠে। এর থেকে বেশি কিন্তু বেকিং সোডা দেবেন না, কারণ বেশি দিলে স্বাদ ও রং দুটোই বদলে যেতে পারে। এবারে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে কষিয়ে নেব। এবারে হাফ চা চামচ চিকেন মশলা দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নেব। এরপর পরিমাণ মতন গরম জল দেব। এক চামচ কাসুরি মেথি দিয়ে ঢেকে মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। তৈরি আমাদের হাই প্রোটিন সয়া কারি। গরম ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন।